স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে হতে চলেছে। এখন পর্যন্ত স্পাইডারম্যানের যতগুলো লাইভ অ্যাকশন মুভি আছে তার মধ্যে সবথেকে লং রান টাইম এবং সবথেকে বেশি এক্সাইটিং মুভি। নতুন ইনফরমেশন অনুযায়ী সিনেমাটির অফিসিয়াল রান টাইম 2 ঘন্টা 15 মিনিট ক্রেডিটস বাদে। শুরুতে বিভিন্ন থিয়েটারের তালিকায় 150 মিনিট দেখা গেলেও শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে সিনেমাটির চূড়ান্ত সংস্করণের কিছু আঞ্চলিক পোস্ট প্রোডাকশনের পরিবর্তন এবং ক্রেডিটসের সময়ের কারণে এই হিসাবও বদলেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো প্রায় 9 মিনিট জুড়ে রোলিং ক্রেডিটস এবং কঠোর গোপনীয়তার সাথে মিড ক্রেডিট এবং পোস্ট ক্রেডিট দৃশ্য, যেগুলো মার্ভেল ভক্তদের জন্য হতে পারে মার্ভেলের ফিউচারের একটি অনেক বড় ইঙ্গিত। আর মূল গল্পের কথা যদি বলি, প্রায় 135 মিনিট জুড়েই থাকবে পিটার পার্কারের এক টান টান বাস্তবধর্মী এবং স্ট্রিট লেভেলের অ্যাকশন সিন, যেখানে প্রতিটি মুহূর্তই হতে পারে নতুন এক লেজেন্ডারি সূচনা। তবে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমাটির এন্ডিং হতে চলেছে এখন পর্যন্ত স্পাইডারম্যান লাইভ অ্যাকশনের সব আইকনিক এন্ডিংগুলোর মধ্যে একটি। নতুন রিপোর্ট বলছে সিনেমাটির শেষ আশা এবং অনিশ্চয়তার মাঝামাঝি এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করবে। পিটার পার্কারের সামনে খুলে যাবে নতুন এক ভবিষ্যতের দরজা, কিন্তু তার জন্য দিতে হতে পারে বড় এক মূল্য। এটি কোনো রূপকথার হ্যাপি এন্ডিং নয়, বরং এমন একটি সমাপ্তি যা দর্শকদের চোখে জল এনে দেবে এবং মনে রেখে যাবে হাজারো প্রশ্ন, এবং একই সঙ্গে স্পাইডারম্যানের নতুন চ্যাপ্টারের জন্য তৈরি করতে পারে একটি শক্ত ফাউন্ডেশন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকম সব মুভি রিলেটেড কন্টেন্ট পেতে হব মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।